5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12। এবার দেখো এই অঙ্কটাকে আমরা জেনারেল ফর্মুলা ইউজ করে করতে পারি যদি অবজেক্টিভ থাকে। যদি অবজেক্টিভ থাকে আমরা এই ফর্মুলা ইউজ করব, a cos থিটা প্লাস b sin থিটা প্লাস c যদি থাকে সেটার মিনিমাম ভ্যালু হবে মাইনাস অফ রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c, আর ম্যাক্সিমাম ভ্যালু হবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। এবার একই রকমভাবে এটাকে করবো, এই ফর্মুলায় প্রসিড করবো। যদি অবজেক্টিভ থাকে এখানে a এর জায়গায় 5, b এর জায়গায় 12 আর c এর জায়গায় 12 বসিয়ে দিলেই মিনিমাম ভ্যালু এটা, ম্যাক্সিমাম ভ্যালু এটা পেয়ে যাব। কিন্তু যদি এই অঙ্কটাই তোমাকে 4 মার্কস বা 5 মার্কসের মধ্যে থাকে তাহলে একটু বড় অঙ্ক, তখন তার এই ফর্মুলাটা ইউজ করলে হবে না, তখন বড়োভাবে করতে হবে। সেক্ষেত্রে কীভাবে করবো দেখো। দেখো এখানে আমি করি 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 আছে। এটাকে আমি বাইরে কি করি, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার দিয়ে ইন্টু করছি। ব্র্যাকেটের মধ্যে 5 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার cos থিটা আর 12 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার sin থিটা প্লাস 12। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি, এইটা 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, এরকম লিখে নিতে পারো চাইলে। তাহলে 13 5 বাই 13 cos থিটা, 12 বাই 13 sin থিটা প্লাস 12। এবার এই জিনিসটাকে আমি লিখি সাইন আলফা, যদি লিখি তাহলে এই জিনিসটা অটোমেটিক cos আলফা হয়ে যাবে। তাহলে এখানে আমি ধরলাম লেট sin alpha equals to 5 by 13, therefore cos alpha equals to কি হবে, root over 1 minus sin square alpha, root over 1 minus 5 by 13 এর স্কোয়ার। তাহলে 169 minus 25 by 169 মানে 144 রুট করলে 12 বাই 13। তাহলে cos 12 বাই 13 এর জায়গায় cos আলফা লিখলাম আর 5 বাই 13 এর জায়গায় sin আলফা লিখলাম। তাহলে জিনিসটা কি জানাচ্ছে, 13 ইন্টু sin আলফা cos থিটা প্লাস cos alpha sin theta plus 12। তাহলে 13 ইন্টু এটা sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b sin alpha প্লাস থিটা প্লাস 12। এবার দেখো সাইন অফ এনি অ্যাঙ্গেল -1 থেকে +1 এর মধ্যে লাই করে। since -1 less than sin alpha plus theta less than equal to 1, sin এর মিনিমাম ভ্যালু -1 হয় আর ম্যাক্সিমাম ভ্যালু +1 হয়। এবার বোথ সাইডে আমি 13 দিয়ে ইন্টু করি, -13 less than equal to 13 sin alpha plus theta less than equal to 13। এবার বোথ সাইডে আমি 12 অ্যাড করে দিই। কেন 12 অ্যাড করব, কারণ এইটার সাথে 12 একটা অ্যাড আছে,
তাহলে -13 + 12 less than equal to 13 sin alpha plus theta plus 12 less than equal to 13 plus 12. That implies তাহলে -1 less than equals to এই যে 13 sin alpha plus theta plus 12, এই 13 sin alpha plus theta কোথা থেকে আসছে? এটা আসছে 5 cos theta plus 12 sin theta plus 12 থেকে আসছে। তাই তো? তার মানে এই জিনিসটার জায়গায় এটা বুঝতে পারি, তাহলে 5 cos theta plus 12 sin theta plus 12, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 25। তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 25। এটাকে ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়ে যদি ইউজ করতাম, এখানে a এর জায়গায় কি লিখব? 5 স্কোয়ার, b এর জায়গায় 12 স্কোয়ার, c এর জায়গায় 12, আর এখানে লিখব, এটা এখানে লিখলাম √5 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 12। তাহলে এখানে এটা দাঁড়াচ্ছে, এখানে এই ভ্যালুটা কত আসবে? -13 + 12 -1 লেস দ্যান ইকুয়াল, আর এখানে কত হবে এটা ভ্যালুটা? 13 + 12 25। 25 ম্যাক্সিমাম আর মিনিমাম হচ্ছে -1। এভাবেও আমরা জিনিসটাকে করতে পারি। ঠিক আছে, দেখো if a plus b equal 45, prove that 1 plus tan a into 1 plus tan b equal to 2, hence find the value of tan 22.5 degree। তাহলে দেখো আমি এখানে সিম্পলি এটার উপর tan a plus b অ্যাপ্লাই করে দিই। tan a plus b কত হবে? tan a plus tan b by 1 minus tan a tan b equals to 1। এটাকে ক্রস ইন্টু করি, এবার ক্রস ইন্টু একটা সাইডে নিয়ে আসি এটাকে, এবার বোথ সাইডে আমি একটা করে, আচ্ছা এটা থাক, এটা আমার এনেছি ভ্যালু, এতটার উপর বেশি ভাবতে হবে না। এবার আমি কি করি, এই যে জিনিসটা প্রুফ করতে দিয়েছে এটার LHSকে লিখি। এখান থেকেও করা যেত, বোথ সাইডে 1 অ্যাড করে আমাকে ফ্যাক্টরাইজ করলেই এটা চলে আসবে। আর যদি সেটা মাথায় না আসে তাহলে আমার এইটা থেকে এরকম আসলো, এরপর আমি এটাকে ভাঙবো। এটাকে ইন্টু করো, 1 × 1 1, 1 × tan b, tan a × 1 tan a, tan a × tan b, এবার দেখো tan a plus tan b plus tan a tan b এটা ইকুয়ালস টু কি আছে? 1। তাহলে 1 + 1 এটা ইকুয়ালস টু 2। এটাই দেখো RHS আছে। এটা হয়ে গেল প্রুফড। আর হেন্স ফাইন্ড tan 22.5, এটা কীরকমভাবে করবো? লেট a ইকুয়ালস টু b, a ইকুয়াল টু যদি b ধরি আমি, তাহলে দেখো therefore a plus b equal কত? 45 ডিগ্রি।
তাহলে আমি এখানে এ জায়গায় বি বসিয়ে দিই, তাহলে বি প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে 2b ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল 45/2, তার মানে 22 1/2 ডিগ্রি। তাহলে সেখানে দেখো একটু আগে আমি রিলেশন পেলাম 1 প্লাস tan A 1 প্লাস tan B ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস tan A এর জায়গায় লিখি 1 প্লাস tan B এর জায়গায় লিখি ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস এটা স্কোয়ার, এটা ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস tan 22 ডিগ্রি, tan 21.5 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, প্লাস মাইনাস √2। তাহলে tan 22.5 কত হবে, প্লাস মাইনাস √2 প্লাস মাইনাস √2 মাইনাস 1। এবার দেখো tan 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি লাইজ ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা তো প্রথম পাতে আছে বা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। ফার্স্ট কোয়াড্র্যান্টে tan 22.5 ডিগ্রিটা কী হবে, পজিটিভ হবে। এবার দেখো মাইনাস √2 মাইনাস 1 যদি করা হয়, মাইনাস √2 মাইনাস 1 করলে ওটা তো নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে এখানে আমায় করতে হবে প্লাস √2 মাইনাস 1 করতে হবে, তাহলে আমার পজিটিভ ভ্যালু আসছে। তাহলে লিখব since 22.5 degree lies in first quadrant, so tan 22.5 degree is non-negative। নন-নেগেটিভ মানে কী হবে, পজিটিভও হতে পারে আবার জিরো হতে পারে। সো tan 22.5 degree equals to √2 minus 1। ঠিক আছে।